বর্ণের সৃষ্টি হয়েছে ভগবানের সেই অঙ্গ থেকে। আর চারটি আশ্রমও ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। উত্তম অঙ্গের থেকে যেমন উত্তম বর্ণ, তেমনি উত্তম আশ্রম থেকে ভগবানের যে উত্তম অঙ্গ, সেই উত্তম অঙ্গ থেকে চারিটি যে আশ্রম সেগুলোও সৃষ্টি হয়েছে। আর সপ্তাহে তিনটি গুণ সেগুলো ভগবানের থেকে সৃষ্টি হয়েছে। দেখুন, সবই তো ভগবানের থেকে সৃষ্টি হয়েছে। চারি বর্ণ, চারি আশ্রম, সপ্তাহে তিনটি গুণ, এগুলো ভগবানের সেই অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। তাই বলছেন, জয় এসান পুরুষান সাক্ষাৎ আত্মপ্রভঙ্গীশ্বরম না ভজন্তি অবজানন্তি সনস্রষ্টা প্রথম। এরা সব ভগবানের থেকে সৃষ্টি হয়েছে। চারি বর্ণ, চারি আশ্রম, সপ্তাহে তিনটি গুণ। তাহলে সকলের পিতা হলেন কৃষ্ণ। তিনি জন্ম দিয়েছেন, চারি বর্ণের জন্ম, চারি আশ্রমের জন্ম, সপ্তাহে তিনটি গুণের। যিনি জন্ম দেন তিনি হচ্ছেন পিতা। তাই বলছেন, জগতের পিতা কৃষ্ণ যেন বলে বাপ, পিতৃতয়ী পাতকীর জন্ম জন্মতা। এইভাবে ভগবানের সেই অঙ্গ থেকে সৃষ্ট হয়ে সেই নিজ পিতা ভগবান শ্রীকৃষ্ণের ভজন যদি না করে, না ভজন্তি, ভজন যদি না করে অবজানন্তি, ভজন তো করলই না, যদি কেউ করে তাকে অবজ্ঞা করে, তার কি করতে হয়? সনস্রষ্টা প্রথম উচ্চ স্থান থেকে অধঃপতিত হয়ে নরক নরকে যে পতিত হয়। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণাই ভজে, সকর্ম করে আসে গৌরবে পরিমণি। চমশ্রী শ্রী সুন্দরভাবে উত্তর দিলেন। এখন আমাদের শাস্ত্রে সব সময় ভজনের উপদেশ করছেন। ভগবানের ভজন না করলে জীব কখনো রেহাই পাবে না। ভগবানের ভজন যদি না করে, যমদূতগণ অজামিলকে আনতে গেছিলেন যমরাজের আদেশে। তো যমরাজ তাদেরকে নিষেধ করে না, তার খেয়াল ছিল না যে হরি বলে তার মৃত্যু হয়েছে, এটা তার খেয়াল ছিল না। তো অজামিল সেই তিনজন যমদূতদের দেখে ভয়ে তার ছেলেকে ডাকছে। ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।
Hare Krishna 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 Hare